দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আপনি কি চান যাকে ভালোবাসেন সে আপনার প্রেমে পাগল হয়ে যাক? আজ আমি শেয়ার করব এক গোপন তাবিজের নিয়ম, যেটা এত শক্তিশালী যে প্রেমে বশ করা একেবারেই সহজ হয়ে যাবে। তবে সাবধান, ভুল মানুষকে বশ করতে ব্যবহার করলে এর ফল ভয়াবহ হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে প্রেমে বশ করার একটি গোপন তাবিজ তৈরি করতে হয় এবং সেটার মাধ্যমে কিভাবে খুব অল্প সময়ে ফলাফল পাওয়া যায়। এর জন্য আপনাকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে হবে, যেমন জাফরান, মেশকো, সাদা কাগজ, কলম এবং কিছু আটা, যেটা হচ্ছে ময়দা। এই কয়েকটি দ্রব্য আপনাকে সংগ্রহ করতে হবে এবং এই কয়েকটি দ্রব্য আপনারা বাজার থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন, যেমন জাফরান, মেশকো, এগুলো আপনারা বাজারে কিনতে পাবেন। সেই সাথে ময়দা আর কলম আপনারা বাজারেও কিনতে পাবেন, তবে এখানে নতুন কলম কেনার কোনো প্রয়োজন নেই। এখানে আপনাকে নিজেকেই কলম তৈরি করতে হবে, সেটা হচ্ছে বাঁশের কঞ্চি দিয়ে, চিকন কঞ্চি দিয়ে এরকম কলমের মতো করে। আর আপনার বাসায় যদি এরকম অলেখা কলম থাকে তাহলে এই অলেখা কলম জাফরান এবং মেশকো মিশ্রিত যে কালি, সেই কালির উপর চুবিয়ে আপনি সাদা কাগজের উপর খুব সুন্দর করে লিখতে পারবেন। আর এই লেখার ক্ষেত্রে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো তারপর আপনাকে যে কাজটি করতে হবে, যাকে আপনি বশ করতে চান সেই ব্যক্তির নাম এবং তার মায়ের নাম আপনাকে জানতে হবে এবং তারপর আপনাকে এই কাজটি করতে হবে শনিবার অথবা মঙ্গলবার রাত 2টার পর। ঠিক আছে, রাত 2টার পর আপনাকে সাদা কাগজের উপর তাবিজটি লিখতে হবে। আমি তাবিজটি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন তাবিজটি। এই তাবিজটি মেশকো জাফরান কালি দিয়ে আপনাকে সাদা কাগজের উপর লিখতে হবে। লেখার পর তাবিজের নিচে আপনাকে লিখতে হবে প্রথমে অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে অমুকের প্রতি আসক্ত হোক, এটা লিখবেন। প্রথমে কিন্তু যাকে বশ করতে চাচ্ছেন তার নাম লিখবেন। আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে লিখবেন অমুকের ছেলে অমুক, অমুকের কন্যা অমুকের প্রতি গভীর মহব্বতে আসক্ত হোক। খুবই সহজ, এটা আপনারা বাংলা দিয়ে লিখে দিবেন তাবিজের নিচে। আর লেখার সময় কোনো কাটাকাটি করবেন না, ভুল করবেন না, ঠিক আছে? সুন্দরভাবে লিখবেন যেন তাবিজটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যাতে কাটাকাটি দাগ এগুলো যেন না হয়। তাবিজটা যখন লেখা হয়ে যাবে তারপর আপনাকে করতে হবে কি, আপনাকে আগে থেকে যে ময়দা আপনি সংগ্রহ করলেন সেই ময়দা আপনাকে একটু করে নিতে হবে এবং তাবিজটা ছোটো করে ভাঁজ করতে হবে এবং ময়দা আছে না, ময়দার ভিতরে দিয়ে এইভাবে আপনারা বল তৈরি করবেন, ছোট বল, মার্বেলের মতো। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন ছোট কাগজে লেখার। তারপরেও যতটুকু প্রয়োজন হয় আপনারা ততটুকু নিয়ে লিখবেন। এভাবে আপনারা 7টি লিখবেন, মানে প্রথম ক্ষেত্রে 7টি লিখবেন। লিখে আপনারা 7টি বল তৈরি করবেন। করার পর সেই বলগুলো আপনারা একটা নির্জন, একটা ছায়া জায়গায় রাখবেন, যেন ওগুলো শুকিয়ে না যায়। যদিও শক্ত হবে, যেন শুকিয়ে না যায়। প্রতিদিন একটা করে নদীতে নিক্ষেপ করবেন। বুঝতে পেরেছেন? যে সময় আপনি নিক্ষেপ করবেন ওই সময় প্রতিদিন করবেন, তবে এটা আপনারা ভোরবেলা করবেন। এই সময়টা আধ্যাত্মিক কাজের প্রভাব একটু বৃদ্ধি পায় এই তাবিজের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? তো সেই ক্ষেত্রে আপনারা ভোরবেলা একটা একটা করে 7 দিন পর্যন্ত ফেলবেন। এর ভিতরে আপনি রেজাল্ট পাবেন। যদি আপনি 7 দিনের মধ্যে এটার রেজাল্ট না পান তাহলে আপনি হতাশ হবেন না,
বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই আছেন যারা একবার করেই হাল ছেড়ে দেন, হতাশ হয়ে পড়েন, কিন্তু আপনার কাজটা তো হচ্ছে, আর একটু বাকি, তো আপনাকে তো ওই বাকিটাও পূরণ করতে হবে। অনেকের ক্ষেত্রে অনেকের মন মানসিকতা কিন্তু ভিন্ন রকম হয়। আপনার মন মানসিকতা আলাদা, আমার মন মানসিকতা আলাদা। আপনার সাথে আমার তুলনা করলে তো হবে না। ঠিক তেমনই আপনি যাকে বশ করতে চাচ্ছেন তার মন মানসিকতার সাথে আপনার মন মানসিকতা কিন্তু এক নয়। যদি সে সহজ সরল হয়, সাদামাটা টাইপের হয়, তাহলে কিন্তু সে খুব সহজেই আপনার প্রতি অ্যাট্রাকটিভ হবে। আর যদি একটু অ্যাটিটিউড টাইপের হয়, যদি বলে ধুর এটা আমি ভাবতেছি হুদাই, এভাবে যদি আপনাকে এড়িয়ে যায়, তাহলে এর উপর একটা প্রভাব ফেলা অনেক কঠিন। সেজন্য আপনারা অনেকেই করেন কি, মাঝপথে গিয়ে ছেড়ে দেন, হাল ছেড়ে দেন, আর একটু গেলেই আপনার গন্তব্যে আপনি পৌঁছে যান। আপনারা তা না করে আপনি যাচ্ছেন মাঝপথে আবার ঘুরে চলে আসতেছেন, এমনটা করা যাবে না। যখন 7 দিন হয়ে যাবে এর ভিতরে যদি রেজাল্ট পেয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আর এতেও যদি রেজাল্ট না পান তাহলে আপনি আবার 7 দিন করুন। অনেক সময় দেখা যায় যে দূরত্ব একটু বেড়ে যায়, সেক্ষেত্রে আপনারা আবার 7 দিন বেছে নিন। আর এই তাবিজের প্রয়োগের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করবেন, কবিরাজি তন্ত্রমন্ত্র এই নামের ইউটিউব চ্যানেল, এবং তার ভিতরে আপনারা ভালোবাসার মানুষকে বশ করার আরও তাবিজ টোটকা পাবেন। এই তাবিজের পাশাপাশি আপনারা সেই তাবিজও প্রয়োগ করবেন, মানে এক কথায় বসে থাকবেন না। যখন আপনার রোগ হয় বা আপনাকে ডক্টর যখন একটা মেডিসিন দেয়, যদি আপনার জ্বর হয়, জ্বরের ওষুধের পাশাপাশি আর একটা আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হয়। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। এখনকার যুগে একটার উপর সম্পূর্ণ আস্থা রেখে চেষ্টা চালানো এক ধরনের বোকামি হবে। কেন বলছি এই কথাটা? আপনাকে চেষ্টা চালাতে হবে, চেষ্টা চালাচ্ছেন তার মানে এই না যে একটা চেষ্টা, আপনাকে 2-3টা চেষ্টা চালাতে হবে। ধরুন একটা চেষ্টা বিফলে গেল, একটা চেষ্টা অবশ্যই কাজ করবে, এটাও যদি বিফলে যায় এই চেষ্টাটা কাজ করবেই করবে। সেজন্য আপনার এই চেষ্টা চালিয়ে যান। বলা তো যায় না কখন কোথায় গিয়ে আপনার উদ্দেশ্যটা সফল হয়। এখন আমি আপনাকে প্রতারকদের মতো বলতে পারবো না 1 ঘন্টায়, 1 দিনে, 1 নিমিষেই কাজ হবে, এমনটা আমি বলতে পারবো না। আমার কিতাবে যেটা বলা হয়েছে, যেভাবে আমি কাজ করি ঠিক সেই নিয়মে আমি আপনাকে বলতেছি। দেখুন এখানে এটাও বলা হয়েছে 1 থেকে 3 দিনের মধ্যেই প্রভাব সেই উদ্দেশিত ব্যক্তির উপর পড়তে আরম্ভ করে। অন্যের স্ত্রী বা স্বামীকে বশ করার জন্য এই কাজ করলে ফল ভয়ঙ্কর হতে পারে। খারাপ উদ্দেশ্য বা অন্যায় কাজে ব্যবহার করা নিষেধ। এটি একটি কুফরি তাবিজ, তাই ঝুঁকি বিবেচনা করে ব্যবহার করুন। এই তাবিজটি নেওয়া হয়েছে কিতাবুল ফিরাউনা থেকে। আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে নিন। আপনাদের যাদের কিতাবুল ফিরাউনা কিতাব রয়েছে তারা সেখান থেকে এই কুফরি তাবিজটা দেখে নেবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আপনারা যারা এই কাজের সম্পূর্ণ ইজাজত চাচ্ছেন তাদেরকে বলছি, আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টে লিখে ফেলুন আপনার মূল্যবান মতামত এবং গ্রহণ করুন আমার খাস ইজাজত। আপনার কমেন্টের পাশে যদি লাভ চিহ্ন আসে তাহলে বুঝবেন আপনাকে ইজাজত দেওয়া হয়েছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, অতি দ্রুত আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আপনাদের জন্য দোয়া করা হবে আল্লাহ তাআলা যেন আপনার এই চেষ্টাকে সফল করে আর আপনি যেন সফলতার দ্বার অবধি পৌঁছাতে পারেন আমার মাধ্যমে, এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।